এই 22 তারিখের সনাতনীর ন্যায্য আদায়ের অধিকার আদায়ের যুদ্ধ এই রংপুরে জেলা স্কুলের ময়দানে আপনি নিজেও আসবেন, আপনার সন্তানকে যোদ্ধারূপে রামের সৈনিক হিসাবে পাঠিয়ে দেবেন। কোনো মা বাবা যেন নিজের সন্তানকে ঘরে রাখবেন না, মনে থাকবে। আপনার আবাল বৃদ্ধ বনিতা যারা আছেন, জীবনেতে কত টাকা নষ্ট করেছেন, হয়তো কয়টা ভাড়ার টাকা দিয়ে গাড়ি করে আপনারা কৃপা করে ওই সমাবেশে যোগদান করবেন। সারা বাংলার সমস্ত সনাতনী জাতি প্রত্যেকটা জেলা থেকে আসবে, আপনিও যাবেন, আপনার সন্তানকে নিয়ে যাবেন। যুবক যুবতী নরনারী সকলে আমরা ওখানে হব। আমরা কোনো অস্ত্র নিয়ে নয়, আমরা শুধু আমাদের প্রাণের দাবি নিয়ে দাঁড়াবো। আমরা কোনো যুদ্ধের জন্য নয়, আমাদের জীবনকে সুরক্ষিত করার জন্য। আমরা কারো সাথে অন্যায়ভাবে মারামারি করার জন্য নয়, আমাদের মন্দির যাতে না ভাঙে, আমাদের ধর্ম যাতে সুরক্ষিতভাবে প্রতিপালন করতে পারি, এই দাবি নিয়ে আমরা রংপুর জেলা স্কুলে উপনীত হব। নাকি রাধে? যাব কিনা? কারা কারা যাব হাত তুলুন। মায়েরা হাত তোলেন না কেন গো? যেতে হবে। পৃথিবীতে যাহা কিছু কল্যাণকর অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক করিয়াছে নর। শুধু পুরুষের দ্বারা এই দেশ স্বাধীন হয় নাই, নারীরাও যুদ্ধ করেছে, করেছে না? আমরা সনাতনী, আমরাও নরনারী একত্রিত হয়ে আজ এই বাংলার মাটিতে আমার সনাতন ধর্মকে সুরক্ষিত করার জন্য, যেন রাক্ষসের গ্রাস হইতে আমরা বাঁচাতে পারি, আমরা নিজের সন্তানকে বাঁচাতে পারি, এজন্য আমরা একত্রিত হয়ে আমাদের ন্যায্য অধিকারের দাবি নিয়ে আমরা রাজপথে দাঁড়িয়ে যাব। এজন্য বৈষ্ণব, সাধু, গুরু, ব্রাহ্মণ, ক্ষত্রিয় কোনো জাতপাত নাই, আজকে আমরা সনাতনীর সৈনিক হয়ে দাঁড়াবো। পারবো তো? হ্যাঁ সনাতনী সন্তান, যদি এটা সত্য হয় তোমাদের কোনো মৃত্যু নেই, তোমরা অমৃতর সন্তান, যদি জীবন যুদ্ধ বাজি রেখে আমরা সনাতনী যুদ্ধে যাব, পারবো কিনা? পারবে তো? ঘরে বসে থাকবো না তো? কি কষ্ট হচ্ছে নাকি? কমিটির বাবাদের কি রাগ হচ্ছে নাকি? আমি কোনো রাজনীতি কথা বলছি? এটা কি রাজনীতির কথা? এটা আমার অধিকার আদায়ের কথা। আমি কোনো ধর্মের নিন্দা করেছি? আমি কোনো কাউকে মারার কথা বলেছি? আমি হ্যাঁ, আজকে মা নিজে তরুণী সিনকে সাজাচ্ছে, সর্বঙ্গে রাম নাম লিখে দিচ্ছে চন্দনেরও দ্বারা। আর তরুণী সেনকে বলছে, বাবা আমার সম্মুখে এসে একটু দাঁড়া। কারণ বলছে, বাবা তুই যে যাবি, ভগবান রামচন্দ্রকে প্রথমে যে দেখিবি, অজানুলম্বিত বাহু, যার রূপের ছটায় অন্ধকার নাশ হয়ে যায়, ওই জন্য জানিবি পরম পিতা পরমেশ্বর রামচন্দ্র হয়। দ্বিতীয় তার বামে যেজন রামের অংশকলা স্বরূপে যেজন দাঁড়িয়ে রয়, তাকেও প্রণাম করিবি, উনি লক্ষণ ঠাকুর জানিবি নিশ্চয়। তাহার পাশে যেজন থাকবে তোর সাক্ষাতে বলি, সেজনই তোর পিতা হয়, তুই নিবি চরণ ধুলি। এইবার তরুণী সেনকে সুন্দর করে সাজিয়ে দিয়ে, সুন্দর রূপে রাম নাম অঙ্গে লিখে দিয়ে, রাম নাম অঙ্গে রাম নামের নামাবলী মস্তকে বেঁধে দিয়ে
বাবা তুমি তোমার জ্যাঠামণিকে একটিবার দণ্ডবোধ করে যাও। কেমন মা, মা জানে আমার ছেলে আর ফিরে আসবে না, তবু সাজিয়ে দিচ্ছে, যাও তুমি চলে যাও। আজ যখনই তরুণী সেন যে রাবণকে দণ্ডবোধ করেছে। নমস্কার, আপনি কি ঘরে বসে বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণে গীতা শিখতে চান? তাহলে ইউটিউবে সার্চ করুন নবজলদর এক্স লিখে। চ্যানেলের প্রতিটি ভিডিও আপনাকে সংস্কৃত উচ্চারণে গীতা শিখতে সাহায্য করবে। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। জয় গীতা।